আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের সামরিক স্থাপনায় আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরাক। জানিয়ে দেব সিরিয়ায় 9 লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা। এদিকে গত 2 দিনে 20 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করছে হামাস। জানিয়ে দেব লেবানন জুড়ে ইসরায়েলি বর্বরতায় নিহত আরও অর্ধশতাধিক। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিন সংকট সমাধানে রিয়াদে আরব নেতাদের ঐতিহাসিক সম্মেলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের সামরিক স্থাপনায় আবারও ড্রোন হামলা। মধ্যপ্রাচ্য জুড়ে 1 বছরেরও বেশি সময় ধরে চলছে সংঘাত ও অস্থিরতা। ইসরায়েলের এই সংঘাত থামাতে দেশটিতে বিভিন্ন দেশের প্রতিরোধ যোদ্ধারা ড্রোন হামলা চালিয়ে আসছে। ইসরায়েলের সামরিক অবস্থানকে নিশানা করে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে ইরানপন্থী ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে তারা দখলকৃত অঞ্চলে দক্ষিণের ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করে ড্রোন ছুড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ড্রোন হামলার দাবি করলেও তাদের লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। গোষ্ঠীটি জানিয়েছে দখল প্রতিরোধ আমাদের দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা এবং ফিলিস্তিন ও লেবাননে আমাদের জনগণের সমর্থনে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে পূর্ব দিক থেকে আসা একটি ড্রোনকে বাধা দিয়েছে। এছাড়া অধিকৃত গোলান মালভূমির এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে। উল্লেখ্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1 বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এই হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। গাজা ভিত্তিক জাতিসংঘের এক কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, অবকাঠামোর যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পাগলামির পর্যায়ে পড়ে। গাজার দক্ষিণ অঞ্চলে খান ইউনুসে একটি ভবনও নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি। তিনি আরও বলেছেন, প্রকৃত অর্থেই এই অঞ্চলের ভৌগোলিক চিত্র পরিবর্তিত হয়ে গেছে। যেখানে আগে পাহাড় ছিল না সেখানে এখন পাহাড় হয়ে গেছে। 2000 পাউন্ডের বোমা আক্ষরিক অর্থে এই অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে। এদিকে সিরিয়ায় 9 লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা। যুক্তরাষ্ট্র সিরিয়া বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সোমবার মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর অনুসারে সিরিয়ায় 2টি স্থানে মোট 9টি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন এই আক্রমণটি গত 24 ঘন্টায় সিরিয়ার মার্কিন নাগরিকদের উপর চালানো একাধিক হামলার জবাবে করা হয়েছে। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়, ইরাক ও সিরিয়ায় আইএস নির্মূলে অভিযানে যুক্ত থাকা মার্কিন এবং সহযোগী বাহিনীর উপর ভবিষ্যৎ হামলার সক্ষমতা হ্রাস করতেই এই আক্রমণ চালানো হয়েছে। তাদের মতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সিরিয়া ও ইরাকের মার্কিন বাহিনীর উপর হামলার পরিকল্পনা করছিল, যা তাদের অবকাঠামো লক্ষ্য করে চালানো হয় এবং বিমান হামলার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে আক্রমণ চালায়। এর আগে ফেব্রুয়ারিতে সিরিয়া ও ইরাকের 85টি স্থানে যুক্তরাষ্ট্র হামলা পরিচালনা করছিল। সেই সময় মার্কিন সেনাদের উপর আক্রমণের জবাবে এই আক্রমণ চালানো হয়। বর্তমানে সিরিয়ায় প্রায় 1000 এবং ইরাকে 2500-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এসব সেনা মূলত স্থানীয় সামরিক বাহিনী আইএসের পুনরুত্থান প্রতিহত করতে সাহায্য করছে। এদিকে গত 2 দিনে 20 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করছে হামাস। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস দাবি করছে তাদের যোদ্ধারা গত 2 দিনে পাল্টা আক্রমণে অন্তত 20 ইসরায়েলি সেনাকে হত্যা করছে। সন্ধ্যায় এক বিবৃতিতে হামাস জানিয়েছে তাদের সামরিক শাখা কাসামস ব্রিগেড সকালে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে 5 ইসরায়েলি সেনাকে হত্যা করছে এবং 15 ইসরায়েলি সেনাকে গাজায় হত্যা করা হয়েছে বলে দাবি করছে হামাস। হামাসের দাবি তারা মানসম্পন্ন অভিযান পরিচালনা করছে। হামাসের মতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কোনোভাবেই ইসরায়েল দমাতে পারবে না। তাদের যোদ্ধারা ইসরায়েলের সেনাদের উপর নিয়মিতভাবে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে। হামাস ইসরায়েলের আরও ভয়ঙ্কর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে, যদিও এই বিষয়ে ইসরায়েল আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে লেবানন জুড়ে ইসরায়েলি বর্বরতায় নিহত আরও অর্ধশতাধিক। লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সর্বশেষ হামলায় মধ্যপ্রাচ্যে এই দেশটিতে আরও অর্ধশতাধিক মানুষ নিহত হল। আহত হয়েছেন প্রায় 56 জন।
আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 54 জন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে 3240 জনে দাঁড়িয়েছে। এক বিবৃতিতে লেবানিজ এই মন্ত্রণালয় আরও বলছে, ইসরায়েলি হামলায় গত একদিনে আরও 56 জন আহত হয়েছেন। এর ফলে অক্টোবর থেকে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14,134 জন। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হয়। মূলত গত 23শে সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ পাল্টা আঘাত হেনেছে লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনা সদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। এমন অবস্থায় যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে অনেক দূরে ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করছে ইরান। এদিকে ফিলিস্তিন সংকট সমাধানে রিয়াদে আরব নেতাদের ঐতিহাসিক এক সম্মেলন। সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম বিশ্বের নেতারা এক বিশেষ সম্মেলনে বসেন, যার মূল উদ্দেশ্য পৃথক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনি সংকটের সমাধান করা। এই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পাশাপাশি লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ প্রয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। গত অক্টোবরেও ফিলিস্তিনের সংকট নিরসনে এক বৈঠকে অনুষ্ঠিত হয়। সেখানে গাজা যুদ্ধ থামাতে আরব বিশ্বের নেতারা সম্মিলিত উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করছিলেন। এই অঙ্গীকারের ধারাবাহিকতায় আজকের এই সম্মেলন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা বন্ধ এবং আক্রমণ বন্ধ করতে আরব মুসলিম দেশগুলোর নেতারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উদ্বোধনী বক্তব্যে বলেন, আমরা ফিলিস্তিন জনগণের উপর ইসরায়েলি বাহিনীর নির্মম অত্যাচার এবং গণহত্যাকে প্রত্যাখ্যান করছি। সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানিয়েছেন, ফিলিস্তিনি জনগণের উপর চলমান সহিংসতা বন্ধ এবং শান্তিপূর্ণ উপায়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি। এই সম্মেলনে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলা তিনিবু, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ অনেক নেতা অংশগ্রহণ করেছেন। তবে রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এতে যোগ দিতে পারেনি। এদিকে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ইসরায়েল দ্বিমত পোষণ করছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার বলছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাস্তবসম্মত কোনো লক্ষ্য নয়। তার মতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তা সন্ত্রাসী সংগঠন হামাসের দখলে চলে যাবে, যা অঞ্চলটির স্থিতিশীলতা আনবে না, বরং ঝুঁকি বাড়াবে। সঙ্গে সঙ্গে গাজার পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বাহিনী নতুন করে স্থল হামলা শুরু করেছে। সোমবার পশ্চিম গাজার নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ট্যাঙ্ক নিয়ে সেনাদের প্রবেশ করতে দেখা গেছে। এই হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন। শরণার্থী শিবিরে ট্যাঙ্ক ঢুকতে শুরু করলে ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষ দিক বিদিক ছুটতে শুরু করেন। অনেকেই বাধ্য হয়ে ইসরায়েলি সেনাদের কাছে শরণার্থী শিবির থেকে বের হওয়ার অনুমতি চেয়েছেন। আরব ও মুসলিম বিশ্বের এই সংকট মোকাবেলায় কৌশলগত পদক্ষেপ নিতে অঙ্গীকারবদ্ধ এবং সম্মেলনের মাধ্যমে দ্রুত সমাধানের উপায় খুঁজছেন বলে আশা করা হচ্ছে।